যখন এই চারটা মিলে একসাথে সিলেক্ট করতেছি, ঠিক আছে, এখানে আমি অটো সাম দিলে দেখো অটোমেটিক আমার রেজাল্টটা অটো সামেই কিন্তু ধরে দিচ্ছে। মানে আমি অনেক সময় কি 1:, ধরো যে 1 থেকে 3 পর্যন্ত আমি জাস্ট সিলেক্ট করে is equal to sum ফার্স্ট ব্র্যাকেট, এখানে কি আছে d5 ইস্টু ধরো যে d7, এইটুকু পর্যন্ত আমি ইন্ডিকেট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ। তার মানে কি 6। তো আমরা যদি চাই কখনো তাহলে ওইটা কি ভেঙে ভেঙেও কি আমি যোগ করতে পারি, বুঝা গেছে? হ্যালো, জি স্যার। কিন্তু স্যার এত ভেঙে ভেঙে কি মানুষ স্যার এরকম করে নাকি মানে অটো ভাবেই করে? না, ভেঙে ভেঙে তো আর কেউ করে না, ওই দেখা যাচ্ছে যে এগুলো জাস্ট বেসিক ধারণা দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু মানে এখন যখন তোমার অনেক বড় সাম করবা তো স্বাভাবিক যে এগুলো সবাই তখন ওইভাবেই করতেছে, যে ভেঙে ভেঙে তো আর করতেছে না। আমরা যেটা হয়তো বেসিক্যালি করতেছিলাম কি, যে সাম লিখে জাস্ট এত যোগ এত যোগ এত, এটা আমরা হয়তো কয়েকটার জন্য আমরা হয়তো ইউজ করতেছি, বাট যখন আমরা একেবারে ফুল পোর্শনে যাই তখন আমরা ইস্যু দিয়ে করি আর কি, মানে একটা ফাংশনের মধ্যে নিয়ে আসি। আমাদের বেসিক ফর্মুলাটা কি, এত যোগ এত যোগ এত, মানে আমরা ফর্মুলাটাকে কি বলতেছি যে এত যোগ এত, ঠিক আছে, কিন্তু যখন আমরা এটা ফাংশনে ট্রান্সফার করতেছি তখন এত ইস্টু এত। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, সেম কাহিনী কি আমরা যখন মানে যে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, মোটামুটি বেসিক্যালি যে আমাদের যে ইটা থাকে সেটা হলো যে আমরা যোগের ক্ষেত্রে যোগ দিচ্ছি, হয়তো বা দেখা গেল যে ধরো যে 10, ধরো এখানে যদি এখন বিয়োগ করতে চাই তার মানে কি, যে ইজ ইকুয়াল টু ধরো এত মাইনাস এত, ইন্টার, রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। তো মূল বেসিক যেটা, যে আমরা চাইলে কি যে মানে যে কোনো কিছু হয়তোবা ড্রাগ করে করে নিজেদের মতন করে পোর্শনটা নিয়ে থাকি। আচ্ছা, এখন আসো যে একটা ধরো যে স্কুলের আমি যে এটা, আচ্ছা এখানে দেখো যে তোমাদের বোঝার জন্য আমি কিছু ফাংশন এবং কিছু মানে ক্রাইটেরিয়া, যে একটা স্কুলের আমি গ্রেড পয়েন্ট কিভাবে নির্ণয় করে থাকি আমরা, ঠিক আছে। দেখা যাচ্ছে এটা? জি স্যার। আচ্ছা, ধরো একটা স্কুল বা একটা আমি রেজাল্টের হলো যে পার্সেন্টেজ এবং গ্রেড নির্ণয় করব, তো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি। তো এখানে যে মূল যে ফ্যাক্ট গুলো করতেছে, ধরো যে এখানে আমি একটা কি এবিসি স্কুল নামে জাস্ট একজন মানে কয়েকটা স্টুডেন্টের গ্রেড পয়েন্ট বের করব, ঠিক আছে। তো এখন এই যে গ্রেড পয়েন্ট গুলো বের করব, এখানে আমাদের যে দুইটা ফাংশন বেশি দরকার সেটা হলো যে ইফ ফাংশনটা সবচেয়ে বেশি দরকারি, যেটা কিনা হলো যে মানে আমাদের যে বিষয়টা থাকে সেটা হলো যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোতে আমরা ইজিলি করতে পারি, ঠিক আছে। বাট গ্রেডের ক্ষেত্রে আমরা যখন মানে ইফ ফাংশনে চলে যাচ্ছি, এখন ইফ ফাংশনটা আমরা কিভাবে কাউন্ট করে বের করতেছি সেই জিনিসটা সবচেয়ে বেশি একটু দরকার হয়। যে এই ইফ ফাংশনটা বেসিক্যালি যত ধরনের কাজেই তুমি করতে যাও না কেন এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা বোঝার অনেক বিষয় থাকে, ঠিক আছে। তো এই ইফ ফাংশনের মধ্যে এখন আমি চলে আসতেছি ইফ ফাংশনটার মধ্যে। তো বেসিক্যালি এখানে যেমন ধরো যে আমি এখানে একটা জাস্ট দিলাম কি, যে এবিসি স্কুলের একটা 6টা স্টুডেন্টের রেজাল্ট হিসেবে ধরো যে সে ABCDEF তাদের নেম, এখানে তারা ইংলিশের একটা মার্ক, ম্যাথের একটা মার্ক, বাংলার একটা মার্ক, আচ্ছা টোটাল
আচ্ছা, টোটালটা আমরা বের করতেছি কি, যে আমরা টোটাল সাম দিয়ে এই তিনটার যোগফল, ঠিক আছে? তো যোগফল দিয়ে আমরা যদি বের করে ফেলি, তারপরে জাস্ট ড্রাগ করে দিলে অটোমেটিক সবটির মধ্যে ওই একই যোগফল আমার চলে আসতেছে। এখানে যদি নিজের মতন করে ইংলিশের মার্ক চেঞ্জ করি, তাহলে দেখো আমার যোগফলের এবং পার্সেন্টেজ এবং গ্রেড সব চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেছো যে এখানে আমার পার্সেন্টেজও চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটালও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গ্রেডও চেঞ্জ হয়ে যাচ্ছে। এ গ্রেড অনুযায়ী কত আসতেছে ডি, এবং সাথে সাথে দেখো আমার এখানে এই যে আমার যে ইটা করা সেটাও কিন্তু আপ ডাউন হচ্ছে, যে চার্টটা আছে। খেয়াল করতেছো যে একই সাথে কয়টা জিনিস চেঞ্জ হচ্ছে? দেখা গেছে? জি স্যার। আচ্ছা, তার মানে কি এখানে আমি বেশ অনেক ফাংশন ক্রিয়েট করেছি। আচ্ছা, এখানে আসো যে এখন আমরা পার্সেন্টেজটা কিভাবে বের করি। আমাদের পার্সেন্টেজ বের করার সূত্র কি? ধরো যে ইংলিশ, ম্যাথ, বাংলায় সে টোটাল হলো যে 257 পেয়েছে টোটালে, এভারেজে এখন পার্সেন্টেজটা আমরা কিভাবে বের করছি? স্যার সবগুলোকে যোগ করে কয়টা সাবজেক্ট সেটাতে ভাগ করলে তো মানে নরমালি আমাদের এভাবে হয়ে যায়। কিভাবে মানে আর কি, এটা কি মানে সূত্রটা আমরা কিভাবে ইউজ করতেছি? আপনি কি এভারেজ বের করতে চাচ্ছেন? হ্যাঁ, পার্সেন্টেজ মানে কত পার্সেন্টের, মানে টোটালের পার্সেন্টেজটা কত আসতেছে, মানে তার ইসের গ্রেডের। স্যার যেখানে মার্কস গুলো যে দিয়েছে ইংলিশ, ম্যাথ, বাংলা এগুলা, এই মার্কস গুলোকে যোগ করে যে টোটালটা বের হয়েছে সেটার উপরে বলতেছেন যে টোটালের উপর কত পার্সেন্ট এরকম? হ্যাঁ, কত পার্সেন্ট। হ্যাঁ স্যার এটা তো এভারেজ বের করার সিস্টেম স্যার। স্যার এটা তো মনে একটা সূত্র আছে স্যার। আচ্ছা, আমরা পার্সেন্টেজটা বের করে কি তিনটা সাবজেক্টের ভাগ করতেছি কি 300 দিয়ে, এবং 100%-এর মধ্যে কত পার্সেন্টেজ সে পাশের মার্ক চলে আসতেছে। তার মানে কি দেখো এখানে কি H6, তার মানে কি H6 হলো যে তোমার টোটাল যেটা, ঠিক আছে? টোটালটার উপর 300, সাবজেক্ট কয়টা আমার 300, প্রতিটা গড় কি 100 করে, তার মানে কি গড়ে আসতেছে আমার 300। তার মানে H/6 ভাগ 300 ইন্টু 100%, 100%-এর মধ্যে কত পার্সেন্ট পর্যন্ত তার মার্কিং যে পয়েন্ট সেটা। ক্লিয়ার? স্যার বুঝি নাই স্যার। আচ্ছা, আমি এক করে দেখাচ্ছি। যেমন ধরো যে সে ম্যাথ, ঠিক আছে, EMG BN, বাংলা, ধরো ইসলাম, ধরো এই 4টা সাবজেক্ট, ঠিক আছে? এখন টোটালে আসি। আচ্ছা, ম্যাথে ধরো 98, 56, 78, ধরো ABC। আচ্ছা, ধরো ABC স্টুডেন্ট, ম্যাথে 98, 56, 78, ইংলিশে ধরো 87। আচ্ছা, এখন টোটাল যদি আমি বের করি তাহলে কি করতেছি? সাম, তার মানে কি ইকুয়াল টু সাম ব্র্যাকেট এত ইস্টু এত, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, প্রত্যেকটারই কি আমার টোটাল বের হয়ে গিয়েছে। এখন আমি যদি পার্সেন্টেজ বের করি, তার মানে কি আমার কি আসতেছে? পার্সেন্টেজে
টোটাল কয়টা আমাদের সাবজেক্ট কয়টা এটা? টোটাল 4টা। আচ্ছা, তার মানে কি ইকুয়াল টু টোটালটা ভাগ আমার কত, প্রতিটা সাবজেক্টের কত করে 400 করে, তার মানে 400 এ আমার ইনটু 100। হ্যাঁ 400 এ কি আমার এটা পার্সেন্টেজ আমরা কার সাথে কাউন্ট করি? 100% এর সাথে। তার মানে কি ইনটু 100%, তার মানে ইনটু 100 ইন্টার দিলে আমার এটা পার্সেন্টেজ আকারে কি আমার 80% তার পাস মার্কটা বের হয়ে আসছে। তার মানে কি A6172। যদি এখানে একটু নাম্বার চেঞ্জ করে দেই, কত পার্সেন্ট চলে আসতেছে? 61.25। তার মানে কি আমার যত মার্ক চেঞ্জ হচ্ছে তত আমার পার্সেন্টেজও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই আর কি আমার এখন আমি গ্রেড বের করতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমরা গ্রেড ফাংশনে চলে গেলে তাহলে গ্রেডটা আমাদের কি, যে ধরো যে আমাদের তো ক্রাইটেরিয়া থাকে যে ধরো 90 থেকে 100 পেলে A+,